বাস যদি হয় বিমানের মতো দেখতে তাহলে তো সেই বাসে সারা দিন ভ্রমণ করা যায়। আপনি ভ্রমণ করে ক্লান্ত হবেন কিন্তু ঘুরে ফিরে ক্লান্ত হবেন না। হ্যাঁ, এটাই হচ্ছে ইমারাতের বাস। আজকে তো অনেক বড় বিপদ থেকে বেঁচে গেলাম একটুর জন্য, কারণ এখানে যত বেশি সুযোগ সুবিধা ঠিক তত বেশি আপনাকে সচেতন থাকতে হবে, এবং আপনি যদি সঠিক না থাকেন তাহলে আপনার উপর অনেক বিপদ আসতে পারে। শান্তিতে ভ্রমণ করবেন, আর যদি আপনি সঠিক না থাকেন, আপনার বাস কার্ডটা যদি ঠিকঠাক না থাকে, যদি ব্যালেন্স না থাকে, তাহলে তো আপনি প্রতিনিয়ত এখানে ফাইন খাবেন। কারণ বাসে যেমন ক্যামেরা লাগানো আছে, তেমনই পুলিশরা একটু পরপর এসে চেক করে যে আপনার বাস কার্ডে টাকা আছে কিনা। আসসালামু আলাইকুম। আজকে আমি চলে যাচ্ছি আবুধাবি সিটিতে। আমি ওখানে আজকে একটা সালনে যাব হাইড্রা ফেশিয়ালের জন্য, তাই ভাবলাম আজকে বাসে করেই যাব। আর এখন বাজে সন্ধ্যা 5টা। 5টা বাজে রওনা দিয়েছি। গরম অনেক কম হওয়ার কারণে, কিন্তু না, 5টা বাজেও প্রচুর পরিমাণের গরম ছিল। আর এই গরমের মধ্যে আমি বের হয়ে পড়লাম। আর এই দেখেন, এই দেশের বাসগুলো দেখলে আপনার মন ভরে যাবে। এখানে যেমন একটা টিভি দেওয়া আছে, পাশে একটা ওয়াইফাইয়ের কোড দেওয়া আছে। আপনি চাইলে বাসে বসিয়ে ওয়াইফাইটা ব্যবহার করতে পারেন, ফোন চালাতে পারেন। যাদের ডাটা নেয় তারা ওয়াইফাই নিয়ে এখান থেকে চালাতে পারেন। আর বাসের ভিতরে তো মাশাআল্লাহ অনেক এসি আছে, যে আপনি এসির বাতাস খেতে খেতে যেতে পারবেন যেখানে খুশি। আর আপনি মনে করতে পারেন যে আপনি এখানে না, আপনি হয়তো বা বিমানে আছেন, এটাও ফিল করতে পারেন। প্রত্যেকটা মানুষ তার গতিতে স্টেশনে নেমে যাবে। কেউ কাউকে ডেকে বলবে না আপনি এসে গেছেন, আপনাকে নিজে থেকেই নেমে যেতে হবে। আর এই দরজাগুলো ঠিক এইভাবেই খুলে যায়, আবার এইভাবেই লেগে যায়। এটা হচ্ছে অটোমেটিক দরজা। আমার তো বাস বিমান থেকে বাস অনেক বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে মেন জিনিস, আপনি এত আরাম করবেন, আর আপনি যদি সঠিক না থাকেন তাহলে তো হবেই না। এই কার্ডটাতে প্রতিনিয়ত ব্যালেন্স আছে কিনা আপনাকে চেক করতে হবে, কারণ বাসে কিন্তু এটাই আপনার মেন জিনিস। আর এটা আপনাকে সবসময় সাথে রাখতে হবে, ব্যালেন্স থাকতে হবে। কারণ এখানে প্রতিনিয়ত চেক করা হয়, প্রত্যেকটা স্টেশনে কিন্তু বলদিয়া পুলিশ এখানে এসে চেক করে কার ব্যালেন্স আছে। যদি ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু ফাইন দিয়ে দেয়। সেটা হতে পারে বাংলাদেশে 10,000 টাকা। আমি তো এর মধ্যে 2বার ফাইন খেয়েছি, কারণ আমি অনেক সময় তাড়াহুড়ো করে উঠে যাই, আমার ফোনে এই কার্ডটার মধ্যে ব্যালেন্স থাকে না। তো আলহামদুলিল্লাহ আজকে কিন্তু 5বার চেক হয়েছে, যেহেতু আজকে ছুটির দিন ছিল সবার, এ কারণে আজকে অনেক বেশি চেক হয়েছে। তো আমি এখন, এর আগে ফাইন খাওয়ার পরে থেকে এখন আমি অনেক বেশি সতর্ক হয়ে গেছি। যতক্ষণ না আমার কাঠের মধ্যে টাকা না থাকে ততক্ষণ আমি আর বাসে উঠি না। আমার তো বাসের এই জিনিসগুলো বেশি ভালো লাগে, চারিদিকে এসির বাতাস খেতে খেতে আমি যেতে পারি। এত গরমের মধ্যেও আপনি কখনোই ফিল করবেন না যে আপনি বাসের ভিতরে আছেন। এক বাসে থেকে চলে গেলাম এখন আরেক বাসে, যেহেতু আমাকে মেন সিটিতে যেতে হবে তাই আমাকে 2টা বাস চেঞ্জ করতে হবে। আর এইভাবে কিন্তু একটা মেশিন থাকে, এই মেশিনে কার্ডটা লাগালেই তারা ব্যালেন্স কেটে নেয়। এটাই হচ্ছে নিয়ম। আর ড্রাইভার কিন্তু কখনোই বলবেন না আপনি কোথায় যাবেন, কোন স্টেশনে নামবেন। আপনাকে কিন্তু আপনি যে জায়গাতে যাবেন সেখানে কিন্তু আপনাকে খেয়াল করে নেমে যেতে হবে। এটাই হচ্ছে এখানকার একটা নিয়ম। প্রত্যেকটা বাসে একই সিস্টেম, এসি, টিভি আর ওয়াইফাই, এই 3টা জিনিস তো থাকবেই বাসে। এখানকার বাসের মধ্যে আপনি কোনো শব্দ পাবেন না, কারো চিল্লাচিল্লির শব্দ, ফোনে কথা, কোনো কিছুই পাবেন না, কারণ তারা সব কিছু অ্যালাউ দিয়ে রেখেছে। কারণ আপনাকে মুখে কেউ কিছুই বলবে না, আপনি যা কিছু করবেন সব কিছু রেকর্ড থাকবে বা ক্যামেরাতে ফুটেজে দেখা যাবে। যদি আপনি কথা বলেন, মোবাইল ইউজ করেন, মোবাইল ইউজ করলে সমস্যা নাই, কিন্তু জোরে জোরে কথা বললে সেখানে ফাইন আসতে পারে। এবং কি আপনি যদি বাসে কোনো ঝগড়া করেন, স্মোকিং করেন, কিছু খান, তাহলেও ফাইন আসতে পারে। এটা হচ্ছে এখানকার নিয়ম। এক একটা জায়গায় এক একটা যাওয়ার এক একটা বাস আছে, বাসের নাম্বার আছে, সেই অনুযায়ী আপনাকে যেতে হবে। আর আপনি যদি ভুল করে অন্য কোনো বাসে উঠে পড়েন তাহলে আপনাকে পরের স্টেশনে নেমে যেতে হবে নিজের ইচ্ছায়, কেউ কিন্তু আপনাকে ডেকে নামাবে না। আর এরকম একটা প্লেস কিন্তু প্রত্যেকটা স্টেশনে আছে, এরকম বসার সুন্দর প্লেস, এসি আছে, সাথে ওয়াইফাই। আর কার্টে ব্যালেন্স ভরার জন্য এরকম একটা মেশিন সব জায়গার মধ্যে আছে, প্রত্যেকটা স্টেশনেই আছে। তো এই বাসটার ভিডিও আমার এই কারণেই করা যে বাসের মধ্যে কি কি আছে এবং বাসে কি ধরনের সুযোগ সুবিধা। আর আপনি যদি কার্ড ব্যবহার না করতে পারেন তাহলে আপনার কত বড় ক্ষতি হতে পারে, সেই নিয়ে আজকের আমার সম্পূর্ণ ভিডিওটা ছিল। তো বাসে উঠতে কার কার ভালো লাগে আমি জানি না, আমার বাসে উঠতে অনেক বেশি ভালো লাগে। এই দেশের বাসগুলো বিমানের চাইতেও বেশি সুন্দর, তাই আমার মনে হয় যে আমি ভ্রমণ করে ক্লান্ত হব কিন্তু বাসে উঠে ক্লান্ত হব না।
তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, ভিডিওটা আর লম্বা করব না, অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। তাই আর ভিডিওটা দেখানোর উদ্দেশ্যই হচ্ছে সবাইকে সতর্ক করা। আর এত বড় বাসে মাত্র আমরা 3 জন।